বিষ্ণুপুরের প্রতীকী অনশন সত্যাগ্রহ সকাল থেকেই প্রতীকী অনশনে বসল বিষ্ণুপুর পৌর কংগ্রেস। জানা যায়, বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী বাঁধগুলিকে কেন্দ্র করে চলছে নানা রকমের প্রমোটার সহযোগে বিক্রির পরিকল্পনা। তাছাড়া দিনের পর দিন মজে যাচ্ছে এবং কচুরিপানা টোপাপানাতে ভর্তি হয়ে যাচ্ছে। এই ভাবনাকে পাথেয় করে সকাল থেকে অনশনে বসল জেলা কংগ্রেসের তৎপরতায় বিষ্ণুপুর পৌর কংগ্রেসের একটি প্রতিনিধি দল বলেই খবর। জানা যায়, পোকাবাদের উত্তরপাড়ে শ্রী হনুমানতলার ঘাটে দীর্ঘ কয়েক ঘন্টা প্রতীকী অনশন সত্যাগ্রহে বসে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিষ্ণুপুর পৌর কংগ্রেসের নেতা নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা। তাদের দাবি একটাই, এই পোকা বাঁধ ছাড়াও রয়েছে কালিন্দী বাঁধ, শ্যাম বাঁধ, কৃষ্ণ বাঁধ সহ বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী অন্যান্য বাঁধগুলির দ্রুত সংস্কার করতে হবে এবং বিক্রির পরিকল্পনা রুখতে হবে বলে জানিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন দেবু চ্যাটার্জি, সম্পাদক পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস, মন্টু রায়, সভাপতি বিষ্ণুপুর পৌর কংগ্রেস, গুলজার বায়েন, বিষ্ণুপুর ব্লক কংগ্রেস সভাপতি। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। পোকাবাঁধের শ্রী হনুমানজির যে ঘাট রয়েছে, সে ঘাটে আমরা প্রতীকী অনশনে আমরা বসেছি। আমরা প্রতীকী অনশনে বসেছি এই কারণে, বিষ্ণুপুরের যে ঐতিহ্যবাহী বাঁধগুলো রয়েছে সেগুলো সংস্কারের দাবি। আমরা এর আগে অনেক ডেপুটেশন আন্দোলন করেছি, প্রশাসনের তরফ থেকে সেরকমভাবে সাড়া না পাওয়ার জন্য আমরা এই প্রতীকী আমাদের এই সত্যাগ্রহ যে অনশন। কারণ এই বাঁধগুলোতে মানুষ প্রতিদিন যেমন ব্যবহার করত, সেগুলো এই যে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। দ্বিতীয় কারণ হচ্ছে, এগুলোতে অনেক ধার্মিক অনুষ্ঠান যেগুলো হয়, যেগুলো ধর্মীয় অনুষ্ঠানে জলের প্রয়োজনে পোকাবাঁধ থেকে নেওয়া হয়। আশেপাশে যেগুলো পাড়া রয়েছে, সেটা দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, মনসা পূজা হোক, বিভিন্ন গাজন এই বাঁধগুলোতে উঠে। তাই এগুলো ধর্মীয় কাজে এই জলগুলো ব্যবহারের যোগ্য নয় এবং মানুষের যে নিত্য প্রয়োজনীয় ব্যবহার সেগুলোও যোগ্য নয়। আমরা চাই এই প্রতীকী অনশন আমরা বসেছি এবং তার সাথে আমরা গণস্বাক্ষর কর্মসূচি নিচ্ছি এবং প্রশাসনের কাছে আমরা আবারও মানুষকে সাথে নিয়ে আমরা আবারও দাবি জানাবো যাতে এই ঐতিহ্যবাহী বাঁধগুলি সংস্কার করা হয়। বিষ্ণুপুরের যে বিভিন্ন বাঁধগুলি রয়েছে, পোকা বাঁধ, কালিন্দী বাঁধ, শ্যাম বাঁধ, কৃষ্ণ বাঁধ, এগুলো প্রায় মুজে গেছে। কিছু আবার অসাধু প্রমোটার বাঁধ ভিটিয়ে সেগুলো বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে। তাই আমরা চাই প্রশাসন নজর দিক, এই বাঁধগুলো সংস্কার করুক এবং মানুষের ব্যবহারের উপযোগী করুক।